ইয়ামহুল্লাহু বিহিল খতায়া। নবীজি বলছেন আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে ক্লিন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال تعالى إلى موزع الآخرة اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم وقال تعالى إلى موزع الآخرة في شان حبيب رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم আবাদপুর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকে বিরাট ইসলামী সওয়াব ও ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব
মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে হযরত, প্যান্ডেলের নিচে বসে আছেন বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা ও আমার মুরব্বিয়ানে আযম ও আমার পর্দার অন্তরালের শ্রবণদাতা শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালিহা মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে আসমানের নিচে জমিনের উপরে বসে উন্মুক্তভাবে কিছু কোরআনের কথা এবং হাদিসের বাণী শোনার জন্য সুবর্ণ সুযোগ দান করলেন। তাই আসুন আমরা সেই মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, প্রশংসা করলাম আমরা কার? আরো জোরে বলা লাগবে কার? সে আল্লাহ কি আমার আপনার কথা শুনছে? জোরে বলা লাগবে, ইমানের প্রশ্ন। সে আল্লাহ তাআলা আমার আপনার কথা শুনছে? কতদিন থেকে শুনছে? যতদিন থেকে শোনার দরকার ততদিন থেকে শুনছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এবং সাথে সাথে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের বাণী থেকে সংক্ষিপ্ত একটা হাদিসে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। অল্প সময়ে কিছু কথা বলবো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল থেকে আমাকে বলা হয়েছে ইলম সম্পর্কে কিছু আলোচনা করা এবং সাথে সাথে নামাজের গুরুত্ব এবং তার ফজিলত এবং নামাজ আসলেই কি আমাদের প্রয়োজন নাকি অনর্থক একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে। বিষয়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সুতরাং বিষয়ের বাহিরে কথা বলার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, তাহলে মাহফিলে যতক্ষণ কথা হবে শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। কেউ যাবেন না? সকলেই থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর তাকবীর আর বরত্ব আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের বিষয় নিয়ে তার কুদরতি পার্লামেন্টের যে ফেরেশতাগুলো আছে তাদের সাথে আমার আপনার সম্পর্কে গর্ব করছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন, ঠিক কি না? আমাদের তৈরি করার প্রেক্ষাপটে অনেক লম্বা ইতিহাস আছে না নাই? সংক্ষিপ্তভাবে একটু মাত্র আপনাদের টাচ দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমাদের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তৈরি করার মনস্থ করলেন, সকলেই আপনারা জানেন কেমন জানি ফেরেশতাদেরকে একটুখানি বলার প্রয়োজন না মনে করলেও কেমন জানি একটু মেসেজ দিয়েছে। তারা কি বলে একটু শুনে দেখি, কথা কোন ঠিক কিনা? কিন্তু এর খবর কি হয়েছে পরবর্তীতে? বলেছেন আল্লাহ কি দরকার খামোখা দুনিয়াতে মানুষ পাঠানোর জন্য। আল্লাহ তাআলাকে বলছেন, ফেরেশতারা বলছেন, আয় মাবুদ, কেন খামোখা পৃথিবীতে একটা মানব জাতিকে প্রেরণ করা লাগবে? কি জন্য করা লাগবে? আপনার প্রশংসা করার জন্য, আপনার তাবেদারি করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য আমরা ফেরেশতা কুল যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার সৃষ্টি যে ফেরেশতারা, শোনো, আমি যেটা জানি, আমি রব, আমি যেটা জানি সেটা কিন্তু তোমরা জানো না। সুবহানাল্লাহ বলে। সেই হিসাবে তারা কিছু কারণ উল্লেখ করেছিলেন, বলেছিলেন আল্লাহ খামোখা দুনিয়াতে এই লোকগুলো যাবে, যাওয়ার পরে মারামারি ফাটাফাটি কাটাকাটি করে ফিতনা ফাসাদে গোটা দুনিয়াটা ভরপুর করে দেবে। কথা কোন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে টার্গেট করে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সাথে সাথে আমার আপনার
সৃষ্টি জীব সম্পর্কে, আমার আপনার সূচনা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন আমি মানুষকে অনেক অতি দুর্বল করে সৃষ্টি করেছি। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছে। দেখেন না একটা ছাগলের ছানা মায়ের পেট থেকে বের হয়ে 2-4-10 মিনিট 20 মিনিটের পরে দেখবেন এমন দৌড় দেওয়া দেয়, তার পিছনে ধরা অনেকে আমরা কঠিন হয়ে যায়। চলে এসেছে, আপনি বলুন, আপনি বলুন, এটা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধান অতিথি এসে গেছে, এখন স্টেজে উঠবে, সবাই একটু সজাগ হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, বলছিলাম মাঝে মাঝে যদি একটু কথা বলি এলোমেলো হয়ে যাবে, তো আপনারা মনে রাখবেন, ঠিক আছে? করার কিছু নেই। সম্মানিত হাজিরিন, কি বলছিলাম? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা আমার আপনার সূচনা লগ্নে আমরা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মানুষ, দুনিয়াতে আমি তোমাদেরকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। তার মানে একটা ছাগল ছানা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আসার পরপরই কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে এমন দৌড় দেওয়া দেয়, তারে ধরার মতো কোনো প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? আর মানুষ যখন দুনিয়াতে আমরা আসলাম, কি 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 1 মাস, কয়েক মাস অতিক্রম, বছর অতিক্রম করার পরেও আমরা ওই ছাগলের ছানার দৌড় দিতে পারি? সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনি আসলে কি শক্তিশালী নাকি দুর্বল? আসলে দুর্বল। এখন আপনার যতই পাওয়ার থাক, যতই কিছু থাক, আপনি আমি কিন্তু দুর্বল। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কেমন দুর্বল যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির সূচনা লগ্নের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তারাকের ভিতরে আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, সূরা তারাকের ভিতরে আলোচনা করেছেন যে ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সূচনা লগ্নে কি বলছেন? ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। লোকেরা কি ভাবে না, চিন্তা ভাবনা করে না তাকে আমি কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ বলে। মায়ে দাফিক শব্দ ব্যবহার করা হয়েছে, মিম্মাইন দাফিক, এমন এক জাতীয় পানি নির্গিত হয় আমার বাবার শরীর থেকে, সেটাকে নাপাক বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ সৃষ্টি করার পরে আমরা দুনিয়াতে অলরেডি আমরা চলে এসেছি। ঠিক কিনা কথা বলে? মানবরা যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জন্য দুনিয়াতে প্রেরণ করেছে তা কিন্তু কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানব এবং দানবকে কেবল দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে বান্দারা কেবল আমার ইবাদত করে, আমার গোলামি আর দাসত্ব করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার গোলামি করব? আরো জোরে বলা লাগবে, কার? সেই আল্লাহর গোলামি আদৌ কি আমরা পরিপূর্ণভাবে করছি? কথা বলা লাগবে, করছি? আল্লাহ কি বিধান দিয়েছে শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আযহা পড়লেই হয়ে যাবে? কথা কোন ঠিক কি না? তাই বলেছে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে? লাগবে কি লাগবে না? এখন যদি নামাজ যদি না পড়া লাগে ভালো কথা, কিন্তু জান্নাত তো যাবেন। জান্নাতে কি যাবেন? কে কে যাবেন না হাত উঠান তো দেখি। দেখছে হুজুর নামাজ না পড়ি না, কিন্তু জান্নাত কিন্তু সারা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই গুণে গোড়ানি তো মানুষ আছে আমাদের ভিতরে। হুজুর আমরা নামাজ পড়ি না ঠিক, কিন্তু জান্নাত এটা তো ছাড়া যাবে না, এটা ছাড়ার বস্তু নয়। কিন্তু আসলে আমি আপনি কত বোকা,
আমার আপনার কত আমরা ব্যাককেল বা আকলহীন, কেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারুফতে জানায়া দিয়েছেন কি কি গুণাবলী দরকার একজন জান্নাতে মানুষের ভেতরে। সুবহানাল্লাহ বলে। এই গুণাবলী না অর্জন করা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ খুঁজে পাবে, ঠিক কি না? আমার সম্মানিত বাবাজিরা, ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। একেবারে প্রসিদ্ধ হাদিস, সকলেই জানে, কতক্ষণ ঠিক কি না? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবীজি বলছেন যে নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। অথচ আমি আপনি শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা, রাসূল কি বলেছে যে জান্নাতের চাবি ঈদুল ফিতর আর ঈদুল আজহা? বলেছে? বলেন না। কি বলেছেন? নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলে। এখন কোন নামাজ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যত নামাজ ফরজ করেছে সবগুলো আমাকে আপনাকে সকলকে পালন করা লাগবে যদি জান্নাত পেতে চায়, ঠিক কি না? কথা বলে। সম্মানিত হাজিরিন, জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা, এমন একটা শান্তির জায়গা যা সম্পর্কে হাদিসে এভাবে এসেছে, জান্নাত এমন একটা বিষয় যে বিষয় সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত এমন একটা বিষয়, এমন একটা শান্তির জায়গা যা কোনোদিন কর্ণকহরে কোনো মানুষ পরিপূর্ণতার বর্ণনা শুনে নাই। সুবহানাল্লাহ কয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত এমন একটা জায়গা যার হাকিকত সম্পর্কে কোনো মানুষের ব্রেন এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সেটাকে আয়ত্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলে। এবং বলছেন কোনো মানুষ সেটাকে কল্পনা জল্পনা করতে পারে। সুবহানাল্লাহ বলে। তার মানে জান্নাত এমন একটা জায়গা, এই জায়গাতে যদি আমি আপনি যেতে চাই অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অবশ্যই সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। যদি একটা উদাহরণ দিলে বুঝবেন, ঢাকা থেকে বাড়িতে এসেছেন, আসার পরে চিন্তা করে রাখা সর্বনাশ, বাড়ির গেটটা খোলার পরে ঘরে ঢোকা লাগবে। কিন্তু মনে মনে ভাবলেন, ঢাকা যেখানে ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়েছিলাম সেই ফ্ল্যাটের তক্তার উপরে আলমারির উপরে চাবিটা ছাড়া পড়েছে। বলুন তো দেখি এখন কি ঘরে ঢুকবেন? ঢোকা যাবে? কখনোই যাবে না। কিন্তু দুনিয়ার সিস্টেম হলো তালা ভেঙে হলো, চুরি করে হলো ঢুকি, কতক্ষণ ঠিক কি না? কিন্তু জান্নাতের সিস্টেম আপনি তালা ভাঙার কিছুই পাবেন না, ভাঙাও যাবে না, শুধুমাত্র আল্লাহর নির্দেশ ব্যতীত। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, যদি তোমরা জান্নাত পেতে চাও তবে তোমরা দুনিয়া থেকে একটা চাবি সঙ্গ করে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। এই নামাজ শুধুমাত্র আমি হুজুরের একলাই দরকার, কারো দরকার নেই। চেয়ারম্যান সাহেবের তো দরকার নাই, আছে? দরকার আছে? অবশ্যই আছে। সুবহানাল্লাহ। তার মানে যারাই আমরা মুসলমান তাদের সকলেরই আমাদের প্রয়োজন আছে নামাজ ছাড়া। সত্যি কথা, দিল থেকে বলছি, পায়ে হাত ধরে বলছি, খবরদার। আমরা এখনো নামাজ পড়ি, এখনো আমরা নামাজ শিখি। চুলদাড়িগুলো পেকে গেল, বয়সের ভারে আমরা নুয়ে পড়েছি। এরকম হয়নি? অনেকে আসে না, কিন্তু আমরা কোন দিন আমরা ঘুষে আসবো বলে? দুনিয়ার সব কিছু করলাম অথচ নামাজ পড়ছি না, কতক্ষণ ঠিক কি না? নামাজকে আমি আপনি বোঝা মনে করছি, কতক্ষণ ঠিক কি না? এখন অনেক সময় দেখি গরমের মৌসুম, মসজিদগুলো ছাদের কারণে অনেক সময় গরম হয়ে যায়, হিট হয়ে যায়। মসজিদে এমনিতেও মানুষ নেই, গরম পড়ে একেবারেই নেই, কতক্ষণ ঠিক কি না? বলছেন হুজুর একটা এসি লাগাই দেন। চেয়ারম্যান সাহেব এসেছেন, একটু বলে আমাদের জন্য একটা এসি করে দেন। কিন্তু এসির ভিতর থেকেও আপনি যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে আর যদি আরকানকে মেনটেন করে যদি আমি আপনি নামাজ না পড়তে পারি, ওই এসির ভিতরে থেকেও নামাজ চুরি করেও কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। যাবে? কতক্ষণ যাবে? যাবে না।
এই জন্য জান্নাতে যেতে গেলে, জান্নাতে যাওয়ার জন্য নামাজের কোনো বিকল্প নেই, লাগবেই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন যদি আমি বলি অনেকে লজ্জায় পড়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি না সকলকে লজ্জায় ফেলে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কি না? যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে, সুতরাং এখন আপনি নামাজ পড়ছেন না, আমি ইমাম, আমি খতিব, আমি একজন নবীর ওয়ারিস, সুতরাং আমার দায়িত্ব আপনাকে নামাজমুখী করা। কথা কোন ঠিক কি না? এখন যারা নামাজ পড়ছেন না, দয়া করে মেহেরবানি করে নামাজ যদি না পড়েন, তাহলে আপনার সাথে চাবিও থাকলো না, আপনি জান্নাতেও যেতে পারলেন না। আর আমি একজন আলেম হয়ে কেমনে সহ্য করবো আপনি জাহান্নামে যাবেন? কথা কোন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কথা বললে লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সবাই পড়ুন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষেরা, হাফিজু আলা সালাওয়াত, তোমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ বলে। 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করো। কার কথা? কে বলেছেন? কি বলছেন? 5 ওয়াক্ত নামাজের পাবন্দির সাথে আদায় করো। সুবহানাল্লাহ বলে। আর বিশেষ করে সালাতে বুস্তা বলা হয়েছে, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ বলে। মধ্যবর্তী নামাজ কোনটি? মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ বলে। কোন নামাজ? আসরের নামাজ। কেমন? আসরের নামাজের আগেও কিন্তু 2 ওয়াক্তের নামাজ আছে এবং আসরের পরেও কিন্তু 2 ওয়াক্তের নামাজ আছে না নাই? মাগরিব এবং কি এশা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের এই আয়াত কারিমার ভিতরে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বললেন, অথচ বলুন তো দেখি আমরা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করনেওয়ালা এই মহতীয় জলসার ভিতরে আমরা 5 জন আছে কিনা আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতে যদি আপনি যেতে চাই, তাহলে নামাজ ছাড়া কোনো বিকল্প, দ্বিতীয় কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করুন। সুবহানাল্লাহ বলেন। আমাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজত দরকার আছে না নাই? নাকি ঈদের দিন আর শুক্রবারের হেফাজত করলেই জান্নাত পাওয়া যাবে? শুক্রবারে গেলেই জান্নাত পাওয়া যাবে? আরে ভাই, শুধুমাত্র কেন আপনি ইহুদি আর খ্রিস্টানদের মতো আপনি একবেলা ইবাদত করেন? বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদারের পরিচয় হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর কেউ যদি নামাজ ছেড়ে দিল, তাহলে সে হলো বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কারণ কেউ যদি নামাজ ছেড়ে দেয়, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সুতরাং আমি যদি কোনো মুসলমানকে কাফের বলে গালি দিই, লোকটার মনটা বেজার হয়ে যায়। হ্যাঁ, এত বড় আসপদ্দা, হুজুর আমারে কাফের বলে গালি দিল, তো কাফের বলবো না তো বলবো নাকি? বিশ্বনবী হাদিসে বলেছে যে নামাজ পড়ে না, তার তাসবিহ, তার উদাহরণ হলো একজন কাফেরও যা, একজন ইমানদার হয়েও যে নামাজ পড়লো না, তার একই দৃষ্টান্ত। কথা কোন ঠিক কি না? নামাজ পড়লেন না, শুধুমাত্র মসজিদ বানায় রাখলেন। কথার কথা, আগামী কাল যদি আমি একটা ভিকু এনে মসজিদটা ভেঙে দিই, লোকেরা পড়ছে, হুজুর মসজিদটা ভাঙেন না। কেন ভাঙবো না? রোজ আমাদের গ্রামের মসজিদ কত কষ্ট করে বানাইছি, তো বানাইছেন, তো নামাজ না পড়লে মসজিদ বানায় কি দরকার? কথা বলেন ঠিক কি না? আসলে মসজিদ টাইলস করলে, মার্বেল বসালে এর দ্বারা জান্নাত পাবেন না। তাল পাতার মসজিদ হলে সেজদা যদি হয় আবু বকর ওমরের মতো, তাহলে বলুন তো দেখি সে সেজদা কবুল করবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে দিলের ভিতরে শান্তি আসে না? আসে?
আর নামাজ যদি কোনো কারণবশতও যদি একটু যদি এদিক সেদিক হয়ে যায়, যারা পাকা মুসল্লি দিনের ভিতরে তুলপাড় শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কি না ভুল বললাম? আসলেই বাস্তব। সম্মানিত হাজরিন, তাহলে বলছিলাম নামাজ আমার আপনার দরকার আছে না নাই? কেমন দরকার আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে ঘোষণা দিলেন, কিয়ামতে সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব না হবে। কোন জিনিসের হিসাব না হবে? জীবনে বলা হবে না আপনি কি যাকাত দিলেন কিনা। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজে। কোন জিনিসের? নামাজের। যাকাতের হিসাব হলো সেটা পরে বিবেচনা করা যাবে, কিন্তু আগে কোন হিসাব? নামাজের হিসাব। নামাজের হিসাব দিয়ে তারপর বাকিগুলো। সুবহানাল্লাহ বলে। এখন আমরা দুনিয়াতে মানুষেরা সব কাজের সুযোগ পায়, সব কাজের আমরা সময় পাই, শুধুমাত্র দুর্ভাগ্য নামাজেরই সময় পায়। কথা কোন ঠিক কি না? নামাজেরই শুধু সময় নাই। বিয়ের বাড়ি যাবে সময় আছে, মার্কেটে যাবে সময় আছে, জমিতে যাবে সময় আছে। কথা কোন ঠিক কি না? মসজিদে যাবে সময় নেই। কথা কোন ঠিক কি না? ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত শুরু করে দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, একবারে দেখবেন পিছন থেকে মুসল্লি ডাক দেয় বলে কতক্ষণ ঠিক কি না? ইমাম সাহেব যদি রুকুতে তাশাহুদে যদি বসে বসে অর্থবোধক যদি নামাজ পড়ে, তাশাহুদ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, আর মনে মনে যখন অর্থগুলো খেয়াল করে পড়ছেন, একজন ইমাম আপনার মতো তো আর নামাজ পড়বে না। কতক্ষণ ঠিক কি না? একজন ইমাম ইমামের মতোই নামাজ পড়বে। সুবহানাল্লাহ কর। আর যখন ইমাম যখন অর্থবোধক যখন নামাজ পড়ছে, আর পিছনের পাকা মুসল্লিগুলো সিগন্যাল শুরু করে দেয়। কথা ঠিক কি না? সত্য না বাস্তব না অবাস্তব? এখন আপনি তো জানলেন না যে একটা গলা খেকর দিয়ে দিলে আপনার নামাজ শেষ। কতক্ষণ ঠিক কি না? কোন মানুষ কোন মুসল্লি যদি ইচ্ছাকৃত ভাবে যদি ইমামকে সিগন্যাল দেয়, সঙ্গে সঙ্গে তার নামাজটা ফাসেদ হয়ে যাবে। নামাজটা কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পুনরায় তাকে নামাজ আদায় করা লাগবে। কতক্ষণ ঠিক কি না? খবরদার। ইমাম সাহেব বলতে পারে, হুজুর আমি তো ইমামের চেয়ে পাকা ইমাম, আমার আগে তাশাহুদ দরুদ শরীফ মাসুরা শেষ হয়ে গেছে। তা আপনার দোয়া মাসুরা তাহিয়াত দরুদ শরীফ শেষ হয়েছে তো হয়েছে কি? আপনি চুপ করে বসে থাকে। কতক্ষণ ঠিক কি না? আমার ভাইরা, নামাজ অত সোজা জিনিস নয় যে আপনি আসলেন, মামুর বাড়ি আসলেন, এক দরজাতে ঢুকলেন, আরেক দরজাতে বের হয়ে জান্নাতে চলে গেলেন। কতক্ষণ ঠিক কি না? এটি হলো কি? এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতের গেট ওপেন করবে। কতক্ষণ ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালু। কোন ব্যক্তির, কোন ইমানদারের যদি নামাজ ঠিক হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই বান্দার সব আমলগুলো ঠিক হয়ে যাবে। আর যদি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালু, আর যদি কোন বান্দার, কোন মুসল্লির যদি নামাজ যদি নষ্ট হয়ে যায়, কোন মানুষের যদি নামাজ যদি কবুল না হয়, নামাজ যদি ঠিক মতো না যদি কবুল হয়, নামাজ যদি ঠিক মতো আদায় না হয়, নবীজি বলেছেন ওই বান্দার সব আমলগুলো কেমন যেন গরমিলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ব। কে কে হাত উঠান? আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, করুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ এই জান্নাতের বাগানে এসে ওয়াদা করেছেন, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনার কুদরতি ক্যামেরাম্যান দিয়ে ভিডিও করে দেন, করুন আল্লাহুম্মা আমিন। সকলে পড়বেন তো? নামাজ ছাড়া আপনি তো জান্নাতে যেতে পারবেন না, আমিও যেতে পারবো না, কেউ যেতে পারবো না। সুতরাং নামাজ পড়া লাগবে, ছাড়ার কোনো সুযোগ। আমার সম্মানিত ভাইয়ানাম, এবার আসুন একটু গভীরে আলোচনা করি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, কি নাম বললাম, যে আবু হুরায়রার বর্ণনার রওয়ায়াত এসেছে বুখারীতে। প্রত্যেকটা পৃষ্ঠা খুলবেন, কোন সাহাবীর নাম না পাইলে আবু হুরায়রা আছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা এমন জলিল কদর একজন সাহাবী, না খেয়ে না পড়ে নবীজির দরবারে পড়ে থাকতেন হাদিস পড়ার জন্য। সুবহানাল্লাহ বলে, হাদিস অন্বেষণ করার জন্য, ইলম অর্জন করার জন্য। সুতরাং আমাকেও আপনাকে ইলম অর্জন করা লাগবে কিনা? আপনি নামাজ পড়বেন, সেখানেও নামাজের ইলম দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার আগে আপনার বিভিন্ন আমল আছে না নাই? আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে কিন্তু 13টা ফরজ আছে না নাই? নামাজে ফরজ কতটি? একজনকে প্রশ্ন করা হলো, হুজুর মুরব্বীকে প্রশ্ন করেছে, আপনি তো অনেক বয়স হয়ে গেল, দাঁড়ে মুখ সব পেকে গেল, বলুন তো নামাজের ফরজ কতটি? বলছে হুজুর সবগুলো বলবো না অর্ধেক? মানে সবগুলোই বলেন। বলেছে ৭০টা তো হবে। কয়টা কথা বলে? ৭০টা। বলে তাই নাকি? বলেন কি কি বলেন তো? বলছে রুকু করা, সিজদা করা, কেরাত পড়া, আখেরি বৈঠক পড়া ইত্যাদি। হুজুর আরো জানি। বলে তাই নাকি? বলছে কতগুলো? বলছে হুজুর বললে 100 পার হয়ে যাবে। কথা কি বোঝা যায়? আচ্ছা বলুন তো দেখি, নামাজের ফরজ কি 100 পার আর ৭০টি? নামাজের ফরজ কয়টি? আরো জোরে সকলে বলেন কয়টি? 13টি। বাহিরে 7টি, ভিতরে টোটাল যোগ করলে কতটি? এই 13টি ফরজ নিয়ে যখন নামাজ পড়বো, আর যখন একগ্রতা যখন ভিতরে আসবে, তখন এই নামাজ কবুল করবেন তিনি কে? নামাজের বাহিরে 7টা ফরজ আছে। 1 নম্বর ফরজের নাম কি? শরীর পাক। 1 নম্বর কি পাক? শরীর পাক। এখন কথার কথা, আপনার শরীর নাপাক হয়েছে হয়তোবা হদসে আসগর বা হদসে আকবার, জানেন এগুলো অর্থ? অনেকে আমরা বুঝবো। অথবা এমন আপনার নাপাকি লেগেছে, ওযু করার প্রয়োজন পড়ে গেছে, অথবা এমন প্রয়োজন হয়েছে গোসল না করলে আপনার হবেই না, ফরজ গোসল। সবারিতা হাজিরিন, এক কথায় শেষে এখন আপনাকে কি করা লাগবে? শরীর পাক করা লাগবে। এখন শরীর পাক না করে যদি নামাজে বসে যায়, নামাজে দাঁড়ায় গেলাম, রুকু করলাম, সিজদা করলাম, কিয়াম করলাম, তাশাহুদ পড়লাম, দরুদ শরীফ পড়লাম, এমন করে ডানে বামে সালাম দিয়ে দিলাম, নামাজ কবুল হবে না। এবার আসেন নামাজের পরে 1 নম্বরে কি বললাম? শরীর পাক। 2 নম্বরে হলো কাপড় পাক। 2 নম্বর কি পাক? কাপড় পাক। মনে করেন শরীর পাক আছে কিন্তু কাপড়ের মধ্যে নাপাক লেগে আছে, ওই কাপড় নিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের 6টা ফরজ আদায় করলেন, নামাজের ভিতরে 6টা ফরজ আদায় করেছেন, সব করে ডানে বামে সালাম ফিরায়া দিলেন, নামাজ কবুল হবে। এরপরে হলো নামাজের জায়গাটাও পাক করা লাগবে। লাগবে কি লাগবে না? এখন আপনি শরীর পাক সব কিছু ঠিক আছে, কিন্তু যে স্থানে আপনি সিজদা দিলেন স্থানটি নাপাক, যাই নামাজটি নাপাক, নামাজের বিছানা নাপাক, ওই নাপাক জায়গায় যখন সিজদা দিলেন ওই নামাজ আল্লাহ কবুল করবে। এখন নামাজ কবুল হওয়ার জন্য আপনার জায়গা পাক হওয়া লাগবে। এখন নামাজের জায়গাও পাক হয়ে গেল, সতর আপনার খোলা, নামাজ হবে। এবার সতর সব ঠিক আছে, আপনি কিন্তু দক্ষিণ দিকে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ কবুল হবে। কারণ নামাজে দাঁড়ানোর জন্য শর্ত হলো কিবলা। কি মুখে হওয়া লাগবে? কিবলামুখী হয়ে দাঁড়াইয়া নামাজ পড়বেন, ওই নামাজ কবুল করবেন কে? এরপরে মনে করেন সব ঠিক আছে, কিন্তু আপনি নামাজের নিয়ত করলেন না। জোহরের সময় নামাজ পড়লেন, আল্লাহু আকবার, 2 রাকাত পড়লেন। প্রশ্ন করা হলো কোন নামাজ? ফজরের পড়লাম, হবে না। এখন জোহরের নামাজ পড়লে নিয়ত করা লাগবে জোহরের। মাগরিবের নামাজ পড়বেন, নিয়ত করা লাগবে মাগরিবের নামাজ। যখন আপনার টোটাল যখন আপনার নামাজের নিয়ত থাকবে, বাহিরের 7টা ফরজ যখন আদায় থাকবে, এই বাহিরের 7 ফরজ করার পরে যখন আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলা ফরজ, যেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা বলা। এখন তাকবীরে তাহরিমা বলে নামাজ আদায় শুরু করে দিলেন। এরপরে কি করলেন? দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া, অর্থ কিয়াম করা, দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলে। এরপরে কেরাত পড়লেন, কেরাত পড়া ফরজ। এরপরে রুকু করলেন, রুকু করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এমন করে যখন আমি যখন সব ফরজগুলো মেনটেন করে নামাজে দাঁড়াবো এবং ডানে বামে সালাম ফিরাইয়া দেব, বলুন এই নামাজ কবুল করবেন কে? আর যদি কোনো গরমিল হয় নামাজ হবে। ফরজ যদি সারা পড়ে যায় তাহলে নামাজ সহু দিলে হবে না, সাহু সিজদা দিলে হবে না, নামাজ আবার দোহরানো লাগবে।
ঠিক কি না? এখন মনে করেন নামাজ শুরু করেছে, নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়েন নাই, নামাজ হবে আপনার? নামাজের ভিতরে ওয়াজিব ছুটে গেল, কিন্তু যদি সালাম ফেরার আগে যদি ডান দিকে সালাম দিয়ে আবারও 2 সিজদা, সুবহানাল্লাহ বলে, আবারও যদি 2 সিজদা দিলেন, সিজদায়ে সাহু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে আপনার ওয়াজিব ছুটে গিয়েছে, সঙ্গে সঙ্গে সাহু সিজদা দেওয়ার কারণে নামাজটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ফরজ যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হবে পুনরায় নামাজ আদায় করা লাগবে। পুনরায় কি নামাজ আদায় করা লাগবে? সম্মানিত হাজরিন, বলুন তো দেখি, যেই নামাজে আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে, ওই নামাজ এখনো পর্যন্ত অনেকে আমরা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। কতক্ষণ ঠিক কিনা? নামাজের ভিতরে কেরাত অশুদ্ধ পড়া নামাজ ভাঙ্গার 1 নম্বর কারণ। কতক্ষণ ঠিক কিনা? নামাজ ভেঙে যাবে 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ তেলাওয়াত। নামাজে কি কথা বলে? অশুদ্ধ তেলাওয়াত। সম্মানিত হাজরিন, বললে বেশি হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য বলছি, অনেক আলেম আমি এই ছোট বয়সে আমি নিজেই দেখেছি ট্রিপল টাইটেল শেষ করেছে, অথচ তার পিছে নামাজ পড়লে মক্তবের বাচ্চারাও শান্তি পাবে না। কতক্ষণ ঠিক কি রে? কারণ কেরাত আর তেলাওয়াতের যে বেহাল অবস্থা, আল্লাহ ভালো জানে নামাজ কতটুকু কবুল হয়। সম্মানিত হাজরিন, বলুন তো দেখি, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? নাকি শুধুমাত্র লাইলি টান দিয়ে দেব, কান বন্ধ করে, চোখ বন্ধ করে, কান চিপে ধরে লাইলি আর মজনু টান দিলে পাগল হয়ে যাবেন? কতক্ষণ ঠিক কিনা? লাইলি আর মজনু ওয়াজ জীবনে বহু শুনেছেন, কিন্তু নামাজ পরিবর্তন, নামাজের ভিতরে পরিবর্তন এনে জান্নাত যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? বলছিলাম নামাজ কেমন করে পড়ব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা, মনে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করছেন এভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে বা পুকুর থাকে বা পুষ্কুনি থাকে, আর যদি ওই নহরের ভিতরে যদি কেউ যদি সুম্মা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, কেউ যদি প্রত্যেকটা দিন ওই নহর বা পুকুরের ভিতরে যদি 5 বার গোসল করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আরো জোরে থাকতে পারে? কেন থাকবে না? কয়বার করেছে? 5 বার গোসল করেছে, তার শরীরে ময়লা থাকবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা যালিকা মাসালুস সালাওয়াতিল খামস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজও তাই। সুবহানাল্লাহ বলে। কোন মানুষ 5 বার যদি দিনে গোসল করলে ওই মানুষের শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মানুষের, ওই নামাজির অন্তরের ভিতরেও কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, নবীজি বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে ক্লিন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, দিনে 5 বার গোসল করা নিজের সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, আর 5 বার যখন আমি আপনি ওযু করে যখন মসজিদমুখী হব, বলুন তো দেখি 5 বার যদি আমি আপনি মসজিদে যদি যেতে পারি, বলুন ওই 5 বারের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের দপ্তর থেকে সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কারণ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে, তওবা ছাড়া মাফ হবে না। সুতরাং বলুন তো দেখি, এই নামাজ আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, সেই নামাজ দরকার আছে না নাই? ব্যক্তি জিন্দেগি শুধুমাত্র বাবার দরকার নাকি ছেলে মেয়েদেরও দরকার? কথা বলেন, ছেলে মেয়েদের দরকার নেই? এখন অনেক বাবা আছে শুধু নিজে পড়ে, ছেলেরা পড়লো কি পড়লো না কোনো খবর নেই, এরকম বাবা আছে। এমন অনেক দাদারা আছে নিজে পড়লে নিজে বাচ্চা, বাকি যা হয় হয়ে যায়। এর কথা বলেন ঠিক কি না? কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ অন্যত্র ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। এখন বাবা নিজে একলাই নামাজ পড়ে, মা একলাই নামাজ পড়ে, মেয়েরে বলে না, বাবা একলাই নামাজ পড়ে, ছেলেরে বলে না, এরকম মুসল্লি আছে? কারণ আপনি নিজে নামাজ পড়ে জান্নাতে যাবে, ছেলে মেয়েরে নামাজ পড়লো না, এরা তো নামাজ না পড়ার কারণ জাহান্নামে যাবে। কথা কন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে মুরু আওলাদাকুম, নবীজি বলছেন যখন তোমাদের ছেলেদের বয়স হয়ে যায়, ছেলেদের বয়স হয়ে যায় 7 বছর। কত বছর? 7 বছর যখন বয়স হয়ে যায় তখন তাদেরকে তোমরা নামাজ শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। যখন 7 বছর বয়স হয়ে যায় তখন আমরা ছেলেদেরকে মোবাইল শিক্ষা দেই। কথা বলেন ঠিক কি না? 7 বছর বয়স হয়ে গেলে গেম কেমনে ডাউনলোড দেওয়া লাগবে, গেম কেমনে খেলা লাগবে, পাবজি খেলা লাগবে, এমন করে শিক্ষা দেই। কথা বলেন ঠিক কি না? এবং মসজিদে মোড়ের দোকানে এসে আনন্দ করে বলে শুনেন শুনেন আমার লাতিটা কি বাহাদুর জানে, মোবাইলে সব ফাংশন বুঝে। কথা বলেন ঠিক কি না? কি গর্ব দেখছেন? অথচ নবী বলছে তোমার নাতির, তোমার ছেলের, তোমার ভাগিনা যে 7 বছর বয়স হয়ে গেল তাকে নামাজের অর্ডার করুন। বলুন সুবহানাল্লাহ। অথচ নামাজের খবর নাই, কিন্তু গান গাইতে পারে, নাচ শিখতে পারে, সবগুলো এসে দাদারা আবার গর্ব করে মোড়ে মোড়ে বসে। কথা কন ঠিক কি না? এরকম লোক এইদিকেও আছে? আছে নাকি শুধু নদীর ওই পার? নদীর এই পারেও আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য নামাজের সময় হয়ে গেলে আপনার ছেলেটারে, আপনার মেয়েটারে 7 বছর থেকে তালকিন করা লাগবে, তাকে গুছিয়ে নেওয়া লাগবে, রবের সামনে দাঁড়ানোর ট্রেনিং দেওয়া লাগবে। কোন ঠিক কি না? কথা কর আমার ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর যখন 10 বছর বয়স হয়ে যায় তখন নামাজ যদি এক পড়েও না পড়ে 2-4টা লাগাও। কথা বলেন ঠিক কি না? 2-4টা বাড়ি দাও, শিক্ষা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এক সময় আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম, আমাদের সময়কালে যে ভাইরা ছিল, স্কুল কলেজ পড়ুয়া যারা ছিল, মই মুরব্বি দেখলে বিড়ি সিগারেট হাতের মধ্যে দিয়ে আগুন দিয়ে যদি চামড়া পুড়ে যায় পুড়ুক, ইয়ার পরেও কিন্তু সিগারেটটা মাটিতে ফেলতো না। কথা কন ঠিক কি না? আর এখন দেখছেন কোন জামানা চলে এসেছে, একেবারে জাহান্নামের কাছাকাছি। কথা কন ঠিক কি না? ব্যাখ্যা করলে অনেক হয়ে যাবে। কথা কন ঠিক কি না? এখন আমার আপনার ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? ইমামের, চেয়ারম্যানের, ওই হিন্দু খ্রিস্টানগুলোর। কার দায়িত্ব? গার্জেনদের দায়িত্ব। কতক্ষণ ঠিক কি না? এরপরে তাহলে আমরা কি শিখলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর বয়স হয়ে গেল 2-4টা লাগাও, প্রহার করো, নামাজের শিক্ষা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বিরক্ত হচ্ছে একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা। আমার আল্লাহ কি যারা করিবে শরণ, আল্লাহ হবেন তাদের আপন। ঠিক কি না? আমার আল্লাহ কি যারা করিবে শরণ, আল্লাহ হবেন তাদের আপন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন মদেন আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হয়েছে? বিরক্ত হয়েছে?
থাকবেন না চলে যাবেন? আবার কিন্তু যারা চলে যাবে তারা কিন্তু ওই গ্রুপে, কথা বুঝতে পেরেছেন? কোন গ্রুপ? এই যে 2 টান সুখ টান দেওয়ার জন্য দৌড়ায়, কথা কোন ঠিক কি না? দাঁড়িয়ে সব পেকে গেছে, সব মুরব্বীগুলো সামনে বসেছেন, আল্লাহু আকবার বলে। এই বয়সে যদি আবার সুখ টান দেওয়া লাগে তাহলে ভবিষ্যৎ কি হবে বুঝেন? কথা কোন ঠিক কি না? শেষ পর্যন্ত থাকবেন তো? আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলে কদর সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন আমলটি বেশি পছন্দনীয়? সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, as-salatu ala waqtiha। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কোন আলী? যে আলীর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম, আমি হলাম ইলমের শহর। সুবহানাল্লাহ। ওয়া আলিয়ুন বাবুহা, প্রত্যেকটা শহরের একটা গেট থাকে। সুবহানাল্লাহ। আর আমার শহর থেকে ইলম যাওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট দিয়ে পার হবে। সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী শোনো, 3 সময় দেরি করবা না। কয় সময়? সকলে হাত উঠান। কয় সময় দেরি করা যাবে না? আজ থেকে আমল করব, সকলে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর সময় হলো যখন জানাজা উপস্থিত, দেরি করা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর যা বলেন এই আমলটা অন্তত করা যাবে না। কথা কোন ঠিক কি রে? কারণ যত ওয়াইজ, যত বক্তৃতা, যত ইমাম, যত মুয়াজ্জিন, যত ভাগিনা, যত ওসিয়ত আর নসিহত, সব মুর্দাকে সামনে নিয়ে, কথা কোন ঠিক কি রে? মুর্দাকে সামনে নিয়ে সময় নষ্ট করার পারমিশন আমাদের কারোর কাছে দেওয়া হয় নাই, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী খবরদার, 3 সময় দেরি করবা না। 1 নম্বর হলো যখন মাইয়তের জানাজা উপস্থিত হয়ে যায়, দেরি করা যাবে না। 2 নম্বরে দেরি করা যাবে না বাড়িতে যদি কোনো উপযুক্ত ছেলে আর মেয়ে বিবাহের জন্য যদি উপযুক্ত হয়ে যায়, দেরি করা যাবে না। কারণ যখন দেরি করবে, মেয়ে হোক আর ছেলে হোক, যত অন্যায় আর পাপাচার করবে সবগুলো বাবা আর মার গার্জেনদের আমল নামায় কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর ট্রান্সফার কেমনে হবে? বর্তমান ডিজিটাল জামানা, বুঝানোও বড় সুযোগ, বুঝানোও বড় সহজ। এক মোবাইলের ব্লুটুথ বা শেয়ার ইট অন করার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল ফোন থেকে আরেক মোবাইল ফোনের কিন্তু ভিতরের কলকবজা যা আছে সব কিন্তু পার করা সম্ভব কিনা? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন দুনিয়ার বৈজ্ঞানিকের আবিষ্কৃত জিনিস দ্বারা যদি এক মোবাইলের যা কিছু যাবতীয় তথ্যগুলো যদি আরেক মোবাইলের ভিতরে যদি ট্রান্সফার করা যায়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নসিহত করলেন, ওসিহত করলেন, ও আলী, যে পরিবারের ভিতরে ছেলে মেয়ে উপযুক্ত আছে, ওই ছেলে মেয়েদেরকে সময় হয়ে গেলে বিবাহ থেকে দেরি করবা না। সুবহানাল্লাহ বলে। এমন বাবা মা আমাদের সমাজে আছে, ছেলেরে পড়াবে পুলিশের চাকরি, কথা বল ঠিক কি না? ছেলেরে করাবে, মেয়েরে করাবে আরো কিছু, কথা বল ঠিক কি না? এইদিকে তার জীবনের যে যৌবন, জীবনের যে বয়স, অর্ধেক জীবন কবরে অলরেডি চলেই গিয়েছে, কথা বল ঠিক কি না? আর এই বুড়া বয়সে এসে আবার ওই বুড়া জামাই ছাড়া কিন্তু কপালে নসিবে জোটে ওরা, কথা কোন ঠিক কি না? এখন যাই হোক, কালো চন্দন হোক আর যাই হোক, টাকা আছে কিনা, কথা কোন মুসলমান, কথা কোন ঠিক কি না? আবার দেখলে আবার এই বুড়া বয়সে মেয়েটারও বুড়া বানালেন, বুড়ি বানায় দিলেন, আর ওই বুড়া জামাইয়ের হাতে দিলেন
দুদিন পর দেখেন বুড়ার পার্স যা আছে সব একেবারে ওয়াকিজ হয়ে গেল। ওই পাখি উড়ান দিয়ে দেখলেন যে আরেক জায়গায় গিয়ে বাসা বেঁধেছে। পেপার, পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট খুললে খবরের কোনো অভাব নেই। কথা কন ঠিক কি দেয়? এই সমাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেভাবে যদি করি, আমাদের এই সমাজ হবে সোনালী সমাজ। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খবরদার তিনি সময় দেরি করবে না। এক নম্বর কি বললাম? জানাজার সময়। 2 নম্বরের সময় হলো যখন প্রাপ্ত ছেলে মেয়ে যখন বয়স্ক হয়ে যাবে, বয়স হয়ে যাবে, বিবাহের জন্য উপযুক্ত হবে, খবরদারি দেরি করবে না। আর 3 নম্বর হলো যখন নামাজের সময় হয়ে যায়, দেরি করবে না। সুবহানাল্লাহ বলে। এখন চিন্তা করছেন নামাজের সময় হয়ে গেল, ইমাম সাহেব কোনো কারণবশত আসতে দেরি করলো। বলতে পারেন হুজুর টাকা দিয়ে রাখছি তো দেরি করবে কেন? কথা কন, বলে কি বলে না? বলছেন হুজুর টাকা দিয়ে রাখছি, বেতন দিই পর 1550 টাকা। কথা বুঝেন নাই? 1500 টাকা বেতন দিই। হুজুর এত টাকা আপনার লাগে? টাকা যা লাগে আরো 200 বানায় দিলাম, 1700 বানায় দিলাম। কিন্তু লেন কোনো অসুবিধা নাই, নামাজে কেন দেরি করলেন? কথা বুঝাইতে পারি না? নামাজে কেন দেরি করলেন? এখন চিন্তা করছে মুসল্লিরা, হায় ইমাম সাহেবের বাড়ি আরো 10 মিনিট দূরের রাস্তা। ইমাম সাহেব বাড়ি থেকে যখন বের হবেন, নামাজ ছিল 1:30টায়, হয়ে গেল 40। কথা কন ঠিক কিনা? এখন ইমামের জন্য অপেক্ষা করতে করতে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে। কথা কন হয় কি হয় না? এখন আপনার দায়িত্ব কি? সভাপতি হয়েছেন এমনি মুখ দেখার জন্য? নামাজ পড়ান আজকে? কথা বুঝেন নাই মনে হয়? সেক্রেটারি হয়েছেন কি করার জন্য? ওই নজিপুরে বাসা নেওয়ার জন্য। কথা বুঝেন নাই? ক্যাশিয়ার হয়েছেন জয়পুরহাটে 10 তলায় ঘুমানোর জন্য। আসেন একদিন ইমামতি করেন, ভিতরে যা কিছু আছে সব গরম হয়ে যাবে। যাবে কি যাবে? এখন এক ইমাম সভাপতির প্রশ্ন করা হলো, বলুন তো দেখি দোয়ায়ে কুনুত কোন সূরায় আছে? কোরআনের কত পৃষ্ঠায় আছে? বলে হুজুর সম্ভবত সূরা ইয়াসিনের পরের সূরায় হলো সূরা দোয়ায়ে কুনুত। কথা বুঝেন নাই? এরকম সভাপতি যদি থাকে, ইমাম যদি বাড়িতে ছুটিতে 4 দিনের জন্য ঈদের ছুটিতে যায়, মসজিদের কি বেহাল অবস্থা হবে তার আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কি না? বাস্তব কি অবাস্তব? সমাজের চিত্র ধরে তোলা লাগবে কি লাগবে না? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এ সমাজে? পারি যদি হক সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে ইমাম সেজে আলেম হয়ে এ সমাজে, যদি না পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও আয়না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। এভাবেই যাই না পাওয়া আল্লাহকে, এভাবেই যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অজাদা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এ সমাজে, না পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। ঠিক কিনা আমার ভাইরা? সত্য কথা না বললে ওই চাকরির কোনো দরকার আছে? সত্য কথা মেম্বার থেকে যদি কোনো খতিব আর ইমামের জবান থেকে যদি মুসল্লি জানতে পারে, ওই ইমামেরও দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র হুজুর ওয়াজ করবেন কবরের আর হাসরে আর ফুলসিরাতের আর মিজানের। কতক্ষণ ঠিক কিনা? মধ্যবর্তী যা হচ্ছে আমরা দেখে নেব। কতক্ষণ ঠিক কিনা? পরিবর্তন হবেন কেমনি ভাই? দুনিয়াতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহ নবীকে আল্লাহ নিজেই বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী হে আপনিও মারা যাবেন, আবু জেহেল থাকবে না। আপনিও মারা যাবেন, আপনারও ইন্তেকাল হবে। এই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, নজর বিন হারিস এরাও দুনিয়াতে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু আপনিও মারা যাবেন, আমি ইমাম, আমি খতিব, আমিও মারা যাব। সুতরাং আপনার ভুল হলে আমি নবীর ওয়ারিস। ঠিক কিনা?
আমি নবীর ওয়ারিস হওয়া সত্ত্বে আমি যদি নবীর ওই হাদিস যদি পালন করি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ঠিক কিনা কথা বলেন? নবী বলছেন যা শিখছো তা অন্যের কাছে পৌঁছায়া দাও, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? তিনি সময় দেরি করা যাবে না, তিনি সময় দেরি করা যাবে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে আছে, নবীজিকে প্রশ্ন করলেন আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়? এবার নবীজি জবাব দিলেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই আমলটি আল্লাহর কাছে পৃথিবীর যত আমল আছে সবচাইতে উত্তম, বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ার পরে কোন আমলটি আল্লাহ বেশি পছন্দ করে? নবীজি জবাব দিলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। বলে অনেক পিতামাতা আছে ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডক্টর বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে আসে না নাই? কথা বলেন, বৃদ্ধাশ্রমে আসে না নাই? অনেক মানুষকে আমি নিজে চোখে দেখেছি, বাবা দুর্বল, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে 70-80 বছর, ওই বেচারে রিকশার পেডেল মারে আর রাস্তা মাপে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলছিলাম, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাগদে বললেন যার উপরে তার পিতামাতা রাজি হয়ে যায় তার উপরে স্বয়ং আরশ আজিমের মালিক রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়ার পরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়? সুবহানাল্লাহ। ইয়ার পরে কোন আমল আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়? বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুনবেন না ভাগবে? শুনবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার প্রশ্ন করছেন আর নবী জবাব দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীকে এক এক রকমের প্রেসক্রিপশন করতেন, বলুন সুবহানাল্লাহ। কারণ সবগুলোকে ঢালাও বলতেন না যে না পা খাও, বলতেন না প্যারাসিটামল খাও, বলতেন না। সাহাবী যেমন যে সমস্যা নিয়ে আসতে নবী তো নাকি নবী জানতেন ওই সাহাবী কেমন। একজন সাহাবী এসেছেন, একজন ছোট বাচ্চা এসেছেন নবীজির কাছে, এসে একজন বুড়িমা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ছেলেটা মিষ্টি বেশি খায়, আপনি একটু দোয়া করে দেন যদি মিষ্টি কম খায়। সুবহানাল্লাহ। বলে নবীজি বলছেন কেমনি দোয়া করি? আগামীকাল আসবে বা অমুক দিন আসবে। এবার সাহাবী ওই মহিলা এখন চিন্তা করছেন হায় সর্বনাশ, ঠিক আছে নবীজি যখন এখন বলবেন না তো ঠিক আছে, কয়েকদিন পরে আবার এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন না, আমার ছেলেটা যাতে মিষ্টি কম খায়। সুবহানাল্লাহ। বল। এবার নবীজি বলছেন আল্লাহ এই বাচ্চা জাতি মিষ্টি মুখ থেকে একটু ফেরায় আনেন। সুবহানাল্লাহ। বলে এরপরে বলছে যাও বাড়ি যাও। এবার মহিলা রাগান্বিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ এই কথা কালকেও বললেও তো চলতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা শোনার জন্য আবারও যে আমি এত টাকা ভাড়া বহন করে আপনার কাছে আসলাম, আগামী কালই যদি বলে দিতেন আল্লাহ বাচ্চাটাকে মিষ্টি থেকে একটু দূরে রাখেন, তাহলে তার আশা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন কেমনে আমি দোয়া করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। বলছেন ও ঈমানদারেরা, তোমরা নিজে যা আমল করো না তা অন্যের কাছে বর্ণনা দিও না। সুবহানাল্লাহ। কোন নবীজি বলছেন আমি নিজেও তো মিষ্টিকে পছন্দ করি, সেজন্য আমি আর বললাম না এ আজকে তুমি চলে যাও, আগামীকাল আমি মিষ্টি থেকে আমি নিজে আগে আমল করি তারপরে জানাই দেব। সুবহানাল্লাহ। তাহলে এক একজনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রকমের ট্রিটমেন্ট দিতেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম এই যে নামাজের বিষয় এক কথায় ঘুরে এসে ওই নামাজ, ঠিক কি না? যে নামাজের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি কোথায় গিয়েছেন জানেন? নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিয়েছেন, মনে আছে আপনাদের? তায়েফের যুবকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিয়েছেন। এরপরও নবীজি কিন্তু তাদের জন্য বদদুয়া দেন নাই। জিবরাইল আমিন ডাকতে বলে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা মাত্র অর্ডার দেন, পারমিশন দেন, আমি 2 পাহাড়ের চাপা দিয়ে তাইফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না, আমি তা দোয়া করতে পারি না। কারণ হলো আমার এই দাওয়াত কি তারা বুঝতে পারি না, সুতরাং তার নসল থেকে তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই আমার দাওয়াত মেনে নিবে। বলুন সুবহানাল্লাহ। এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বদদুয়া করলেন না, অথচ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার এই নবীজি বলছেন, খন্দকের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কাফেররা বিষ্টন দিয়ে রেখেছিলেন, ঘেরাও করে রেখেছিলেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বললাম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, বুসতা শব্দের অর্থ বলা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, কেউ বলেছেন ফজর, কেউ বলেছেন আসরের নামাজ, কিন্তু সঠিক ব্যাখ্যা হলো আসরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যখন কাফেরদের বেষ্টনীর মধ্যে পড়ে গেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতে বুসতা মানে আসরের নামাজ তিনি পড়তে দেরি করে ফেললেন। যেই মাত্র আসরের নামাজ দেরি হয়ে গেল, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের জন্য বদদুয়া দিলেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার পূর্বে তায়েফবাসীরা নবীজিকে রক্তাক্ত করেছেন, বদদুয়া দেন নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন দেখলেন এই কাফেরদের কারণে নবীজি আসরের নামাজ কাজা হয়ে গেল, এবার নবীজি তাদের জন্য বদদুয়া করলেন এভাবে, আয় আল্লাহ, এই কাফেরদের ঘর এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের ঘর এবং কবরগুলোকে আগুন দ্বারা ভরপুর করে দাও। কি বুঝতে পারল? যেই নবী তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করার পরেও নবীজি তাদের নামে কি দেন? বদদুয়া করেন। অথচ খন্দকের যুদ্ধে এসে কাফেরদের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ দেরি করে ফেললেন। এই জন্য কাফেরদের এই কারণ দেরি করার কারণে, বেষ্টনী দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কাজা হয়েছে। এই কাজা হওয়ার কারণে নবীজি এই কাফেরদের জন্য বদদুয়া করলেন কিভাবে? আয় আল্লাহ, এই কাফেরদের ঘর এবং তারা যারা মৃত্যুবরণ করেছে এদের কবরগুলোকে আগুন দ্বারা ভরপুর করে দাও। দেখছেন? অথচ আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী ছিলেন উম্মতের কান্ডারি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তার মানে ঘুরে আমরা এক অংশেই চলে আসলাম, সেটি হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক স্থাপন হয়, বান্দার যে সম্পর্ক তৈরি হয়, পৃথিবীতে এরকম আর কোন আমল দ্বারা এত তাড়াতাড়ি বান্দা আর রবের সাথে সম্পর্ক তৈরি হয় না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুতরাং তোমরা নামাজের হেফাজত করো। কুরআনুল কারীমের যে তেলাওয়াত করেছে যে আয়াত কারিমা, এই আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি তোমরা হেফাজত করো, বা 5 ওয়াক্ত নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। বলুন সুবহানাল্লাহ। সেটি কোন নামাজ? আসরে। আরো জোরে বলুন, কোন নামাজ? আসরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজ আমরাও পড়ি কি পড়ি না? মুনাফিকরাও নামাজ পড়ে। কারা পড়ে? কথা বলে। মুনাফিকরাও নামাজ পড়ে। জানেন কেমনে নামাজ পড়ে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রইসুল মুনাফিকির আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও কিন্তু ইক্তেদা করেছিলেন। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে বলছেন কেমন করে দেখেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ, এই মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? বরং ওয়া হুয়া খাদিউ, বরং তারাই নিজেরা নিজেদের ধোঁকায় প্রতারিত হয়। কথা কোন ঠিক কি না? এবং তারা যখন নামাজে যখন দাঁড়ায় তখন তারা কি বলে জানেন? নামাজে দাঁড়ায় লোক দেখানোর জন্য। কিভাবে দাঁড়ায়? নামাজে দাঁড়ায়
লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। এই লোক দেখানো ইবাদত করাই হলো শিরক। লোক দেখানো ইবাদত করা কি শিরক। সুতরাং মুনাফিকরা কেমন করে নবীজির কাছে এসেছে, নবীজির পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন। সম্মানিত হাজরিন, ওই নামাজে যখন দেখেছে মসজিদের জায়গা ফাঁকা আছে তো নামাজ পড়েছে। মসজিদ যখন ভরপুর হয়ে গেছে বাড়িতে চলে গেছে। লোকেরা জানবে যে নামাজ পড়েই আসলো। কথা কোন ঠিক কি না? এগুলো কোরআন নিতে মুসল্লি আছে, দেখবেন যে কিছু শুকুর আলী আছে, রমজান আলী তো চলেই গেল। কথা কোন ঠিক কি না? এখন বলে এই নামাজ কি শুধুমাত্র শুক্রবার আর জুমার দিন বা মনে করে ঈদের দিন, ঈদুল ফিতর আর আজহার জন্য বরাদ্দ, নাকি গোটা বছর পড়া লাগবে? বলা হয়েছে সালাতু ইমাদুদ্দিন, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ফরজ সবগুলো দুনিয়াতে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যাকাত ফরজ করেছে দুনিয়াতে, হজ ফরজ করেছে বিধান দুনিয়াতে, রমজানের রোজা ফরজ করে দুনিয়াতে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজ ফরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে আর দুনিয়াতে রাখলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে উঠে নিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নামাজ হাদিয়া দিলেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কত ওয়াক্ত? কথা বলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন, প্রতিমধ্য হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সাক্ষাৎ হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ও আখির নবী, আমার প্রিয় ভাই, তোমার নবী তোমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজরিন, সকলেই আমরা জানি কি জানি না? বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনে করেন একেবারে মানে চমকে উঠেছে। হায় সর্বনাশ, বলে কি আমার উম্মত এত হায়াত পাওয়ার পরেও আমার উম্মত এই 2 ওয়াক্তের নামাজ পড়তে পারে নাই। আখেরি জামানার নবী, আখেরি উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে কেমনে? সম্মানিত হাজরিন, আস্তে করে মুসা আলাইহিস সালাম বলছে, যা একটু গিয়ে রবের থেকে আরেকটু মাইনাস করে আনে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর কাছে গেলেন, কয়েকবার আসা যাওয়ার কারণে যখন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরছে, মুসা আলাইহিস সালামের সাথে পুনরায় আবারও দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার বলছেন, যা আখেরি নবী যান, আবারও যান। এবার আমার নবী জবাব দিলেন, আমার আর যেতে আর মন চাই না, আমি আমার বন্ধুর কাছে বারবার যাব, আমার নিজের কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার প্যারা হাবিব, যাও, তোমার উপর তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, এই 50 থেকে মাইনাস করতে করতে লাস্টে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে পড়ে, কোন সময়? যথা সময়ে যদি পড়ে, নামাজের ফরজগুলো ঠিক রেখে, নামাজের ওয়াজিবগুলো ঠিক রেখে, নামাজের সুন্নতগুলো ঠিক রেখে যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার প্রিয় হাবিব শুনুন, আমি রব্বুল আলামিনের ভান্ডারে আর কম নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজগুলোকে, আমি সওয়াবগুলোকে বৃদ্ধি করে 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াব আমার আপনার তো কোনো প্রয়োজনই নাই। প্রয়োজন আছে? যারা মুর্দা তার প্রয়োজন, জিন্দা মানুষের কোনো প্রয়োজন নাই। আছে? জিন্দা মানুষের প্রয়োজন আছে? 5 ওয়াক্ত নামাজ না জানাজার নামাজ? আরে ভাই, জানাজার নামাজের কথা আর কি বলবো, এমন মাইকে এলান হলো অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথচ জানাজার নামাজ হবে বা আসরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঈদগাহ ময়দান। এই তো। এরপরে দেখেন 5 ওয়াক্ত নামাজে হাজিরা নেই। জুমার নামাজে অনেক আছে এরকম মুসল্লি জুমাও পড়ে না, এমনও খুঁজলে পাওয়া যাবে ঈদের নামাজও পড়ে না। আসরে নাই। এখন দেখবে দাড়ি মুছ তো একেবারে নেই, একেবারে ক্লিন হয়ে মাথায় টুপিটা ওই যে কোন সময় যে তক্তায় রেখেছিল মরিচা ধরে গেছে। কথা বলেন ঠিক কি না? ওই টুপি মাথায় দিয়ে এমন ভাব ধরে হাঁটবে মনে হয় সে জান্নাতের জাবিনদার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? মাইয়াতরে একেবারে জান্নাতের একেবারে উপর তলায় রেখে আসবে। কথা বলেন ঠিক কি না?
সম্মানিত হাজিরি, শুধুমাত্র পায়ে হাত ধরে বলছি, অনুরোধ করে বলছি, যেহেতু আমাকে বিষয় উল্লেখ করা দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে, এই জন্য আমি নামাজ থেকে আর বের হলাম না। সুবহানাল্লাহ বলে। বিরক্ত হয়েছেন আপনারা? সম্ভবত প্রধান মেহমান এসে গেছে, সম্ভবত। সম্মানিত হাজিরি, এর আগে আমার কাছে আরেকটা অনুরোধ ছিল, রাগ করবেন না তো? রাগ করবেন না? সেই অনুরোধ হলো, কিয়ামতের দিন মানুষ কেউ আফসোস করবে না, হ্যাঁ নামাজ কেন পড়লাম না, কিন্তু হ্যাঁ এক জায়গায় আফসোস করবে, জাহান্নামে গিয়ে। কোথায় গিয়ে? জাহান্নামে গিয়ে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকা, বলা হবে কেন তোমরা আজকে জাহান্নামে? জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিন দিয়ে খাবার দিতাম। কথা বুঝতে পেরেছে? তাহলে জাহান্নামে যাওয়ার এটিও, এই দুইটাও কারণ, যে নামাজি ছিল না এবং মিসকিনদের খাবার দিত। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এরপরও মানুষেরা কিন্তু এক সময় আফসোস করবে। কি বলবেন জানেন? যে আজরাইলকে বলবে, আজরাইল একটু সুযোগ দাও। কি সুযোগ? আমার বড় বড় অট্টালিকা আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, দাও না 10টা মিনিট সময়। কি করবে? বলে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলে। বলবে কি জানে, আমাকে একটু সময় দাও, আমি সাদাকা করে আসি, দান সাদকা করে আসি, অন্তত এতটুকু সুযোগটা দিবা। বলুন তো দেখি, সেই সুযোগ পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, নির্ধারিত সময়ে জান কবজ করা হবে, এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, বলছিলাম আজকের এই মাহফিল আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন, সুবহানাল্লাহ বলে, এবং এই আয়োজন আগামী কাল কিন্তু থাকবে না, থাকবে। সম্মানিত হাজিরিন, যদি এই মাহফিল আগামী বছর কেন মওত পর্যন্ত যদি জিন্দা থাক, এটা কি আপনারা চান? আমরা দিন থেকে অনেক দূরে সরে গেছি, এলেম অর্জন থেকে অনেক দূরে সরে গেছি। আমরা এখন চিন্তা করি ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেক কিছু বানান নিয়ত আছে, কিন্তু আমি মনে করি সর্বপ্রথম আপনার ছেলে মেয়েকে ইসলামের বীজ আগে বপন করে। ঠিক কিনা কথা বলে? কারণ আগে কোরআন শিক্ষা দেয়, নামাজে ওযু কেমনে করবে, আপনার নামাজে কি কি দোয়া লাগে, কি কি শিখতে হয়, এগুলোকে আগে শিক্ষা দেয়। আপনার জীবন দশায় আপনার ছেলে মেয়ে আপনার জন্য নামাজ পড়ে দোয়া করলেন না, আপনার মওতের পরে ওই ছেলে মেয়েদের থেকে কতটুকু আশা রাখছে? কথা বলেন ঠিক কি না? এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে যাতে আমরা দ্বীনি শিক্ষা দিতে পারি, পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আর দীর্ঘায়িত করব না, যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমি অধমকে মানার তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে আমরা যারা শুনেছি সকলকে আমল করা তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমরা মুখতাসার একটা দোয়া করে নিই, সকলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এশার নামাজের পরে থেকে মামুন আল্লাহ মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমিন আল্লাহ একটা নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করা হয়েছে মাবুদ। আল্লাহ নামাজের বিষয়ে আলোচনা করা হয়েছে মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাবুদ, মেহেরবানি করে আমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে মাবুদ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যারা আয়োজন করেছে, যারা ইন্তেজামিয়া কমিটি যারা আছে মাবুদ সকলকে কবুল আর মঞ্জুর করে নিন।
আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে সুন্দর মণ্ডিত করার জন্য যারা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে মাহবুব সকলকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলিন উসিলা করে মাওলা আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মাহবুব মেহেরবানি করে প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করছি আমাদের বাবা হারা মা হারা আত্মীয়স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব গুরুজনকে হারিয়ে ইয়েতিমের মতো কাঙ্গালের মতো হাত তুলে ধরা দিচ্ছে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনে হাওয়ায় বালা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন এই গরমের মৌসুমে মাওলা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে মামুদ আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা তোমার রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করো মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন জমিগুলো আল্লাহ ফেটে ফেটে হা হয়ে গেছে মাবুদ মেহেরবানি করে মাওলা তোমার রহমতের বৃষ্টি ধারা নাজিল করে দিন মাওলা আল্লাহ যারা হাতকে পছন্দ করো মাবুদ তার হাতে নুসিনা করে মাওলা জীবনে চলার পথে সগীরা কবিরা জাহিনী বাতিনি শিরকি বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে গোপন অন্ধকারে যত করা করেছে মাবুদ গুনার দিকে তাকাইনি মাওলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন বুক ভরা শানি মাওলা দাড়ি পাকা মুসল্লিদের নিয়ে হাত উঠেছে মাবুদ যারা হাতকে পছন্দ করে মাবুদ তারা হাতে নুসিনা করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সাকরাতে মউত শুরু হয়ে যাবে মামুদ মৃত্যুর সাথে যখন আমাদের মৃত্যুর জন্য জানটা ছটফট করবে মাওলা সেদিন আপনি আপনার সেই মধুমাখা কালিমা আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি